তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনকে ব্যান করতে চায়, আল্লাহ বলেন ও জাতির লোকেরা শুনে নাও, জেনে নাও, লা তাসমাউ লিহাযাল কোরআন, নবী যখন কোরআন পড়েন, আযান দেন, চতুর্দিক থেকে বাধা দিয়েছিল আবু লাহাব, উতবা, সায়বার গোষ্ঠী। কথা কয় না, কথা বলা লাগবে, বেলকুচিবাসী চিল্লায় বলে না ঠিক কিনা? হুনায়ুনের কথা বলছিলাম। হুনায়ুনের যুদ্ধ শেষে নবীজি ফিরছে, যুদ্ধ শেষ, যোদ্ধারা জিতে গেছে, হাতের মধ্যে তরবারি, নাঙ্গা তরবারি, তীর, ধনুক, ঘোড়ায় সওয়ার হয়ে নবীজি চলে আসছেন হুনায়ুনের যুদ্ধ থেকে। লক্ষ্য করা যাচ্ছে বেলালের আজান চলছে। ইন দি মিন টাইম, অন দা ওয়ে, যখন তারা রাস্তা পথে চলছে, দেখা যাচ্ছে কিছু যুবক 15 থেকে 20 জন, তারা ইসলামের বিপক্ষে আওয়াজ দিচ্ছে, মোহাম্মদ ইসলামকে গালি দিচ্ছে, আযানকে গালি দিচ্ছে। নবীজি এমন শব্দ চয়ন শুনে ব্যথিত হলেন। নবীজি বললেন ধর। ইহুদি খ্রিস্টানদের ওই পল্লী থেকে 15 থেকে 20 জন যুবককে যখন ধরা হলো, নবীজি ওদের নিয়ে বসলেন, বললেন তোমরা কারা? ইসলামকে বাধা দাও, মোহাম্মদকে গালি দাও। কি জন্য গালি দাও? বলে আমাদের উত্তরসূরিগণ গালি দেওয়ার জন্য বলছেন। বলছে বেলাল আযান দেয়, গালি দাও কেন বলো? যুবকগুলি কোনো কথা বলে না, বলছে আপনি কে, আপনার পরিচয় আমরা জানতে চাই। এত চমৎকার করে কথা বলেন, কে আপনি বলেন। নবীজি কোনো কথা বলে না। নবীজি বললেন খুব জোরে তোমরা গালি দিয়েছিলা কে? সব থেকে বেশি গালি দিয়েছিলা তোমাদের ভেতরে কে? কেউ কথা বলে না। এবার নবীজি বললেন বেলাল যখন আযান দেয়, তোমাদের মধ্যে কে বেলালকে গালি দিয়েছিলা আর আযান আল্লাহু আকবার মুখ ভ্যাংসায় বলছিলা বলো? কেউ কথা বলে না যুবকদের ভেতর থেকে। নবীজি বললেন তোমাকে পুরস্কৃত করা হবে, তুমি এখন বলো, তোমারে মারবো না, কিচ্ছু বলবো না। যুবক লাব্বাইক বলে হাত তুলেছেন, বলেন আমি ওই বেলালের আযান যখন হয় তখন বেলালের সঙ্গে আমি নিজেও মুখকে মিলিয়েছিলাম, ব্যঙ্গ করেছিলাম। নবীজি বললেন বুঝতে পেরেছি। সবাইকে ছুটি দিলেন, বললেন তুমি দাঁড়াও। নবীজি এবার বললেন আমার সঙ্গে চলো। মসজিদে নববীতে এই ছোট্ট তরুণ যুবককে নবীজি নিয়ে চলে গেলেন, বললেন এতক্ষণ তুমি যা বলছিলা বেলালের আযান, তা কি তোমার মনে আছে? সাহাবীর নাম ছিল হযরতে আবু মাহাজুরা। আবু মাহাজুরা বলেন না, আমার তো মনে নাই। বেলাল যা বলে আমি তা ব্যঙ্গ করেছি। নবী বলে আমি তোমাকে শিখাই। বলে হ্যাঁ শেখাতে পারেন, আপনাকে বড্ড ভালো লেগেছে। নবীজি মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন আর আযান শুরু করে দিলেন। পুরা আযান কলিজার টুকরা নবীজি কি চমৎকার সুর আর ছন্দে যখন বলতে লাগলেন। আবু মাহজুরা নামক সাহাবী যখন আযানের ধ্বনিগুলি রিপ্লে করছেন বারবার, আযান শেষ হয়ে গেল। বলল আপনি কে বলেন দেখি? হযরত নবীজি বললেন দুজাহানের বাদশা যার কথা তুমি শুনেছো ইতোমধ্যে, আমি হলাম সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট যুবক বুঝতে শিখেছেন, বললেন তীর, ধনুক, এতগুলি তরবারি, সৈন্য সামন্ত তোমাদের সঙ্গে অনেক কিছু, আমাদের মা নাই, বাবাও নাই সঙ্গে, তোমরা আমাদের তীর নিক্ষেপ করলা না কেন? তোমাদের কেমন ধর্ম আমি একটু বুঝতে চাই। নবীজি বললেন এখন তুমি বাড়ির দিকে চলে যাও। বলে আপনি আমারে পুরস্কৃত করবার কথা, কি পুরস্কৃত করবেন আপনি আমারে বলেন। নবীজি বললেন আমার সঙ্গে তেমন কোনো হাদিয়া নাই, আর এক সময় তোমারে আমি হাদিয়া দিব। ছোট্ট যুবক বলে খালি হাতে ফিরে যাওয়া আমার অভ্যাস নাই। হযরতে মায়ার নবীজি বলছেন কি চাও? আবু মাহাজুরার জন্য নবীজি মনে মনে দোয়া করতেছিলেন আল্লাহ এখন কি দিব। আল্লাহ বলে
ওরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, টেনশন করো না, একটুকু ভয় করো না। যুবকের মায়া এত বেশি, ইসলামের মায়া তার জন্য আকর্ষণ বাড়ায় দিল ইসলামের জন্য। নবী মুহাম্মদ যখন তারে আওয়াজ যখন শোনাচ্ছিলেন আজানের, কলিজাটা শীতল হয়ে গেছে। অটোমেটিক্যালি যুবক বলছেন, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। আজান যা এতদিন আমি শুনেছি আমার খারাপ লাগতেছিল, আপনি নবী মুহাম্মদ আজান আবৃত্তি করে এত চমৎকার করে আমাকে শোনালেন, আমার কেমন জানি মনে হয় এটা পৃথিবীর শ্রেষ্ঠতম সুর হয়ে যাবে। পুরস্কার হিসাবে আর কিছুই চাই না, আমাকে আপনি কলেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি কালেমা পড়ায় দিলেন আর বললেন, তুমি টেনশন করো না, আমি নবীজি তোমাকে একটু উপহার দিতে চাই। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু মাহজুরা বলেন, কি দিবেন বলেন তো দেখি। বললেন, তুমি কি চাও বলো। হযরত আবু মাহজুরা বলেন, আমি আর দেরি করতে চাই না, নবীজির স্পর্শ পেয়েছি, এমন একটা চাকরি চাই যাতে দৈনিক 5 বার আল্লাহর নাম আর নবীর নাম নেওয়া যায়। নবীজির চোখ বেয়ে পানি পড়ছে। হযরত নবীজি বললেন, যাও ওরে আবু মাহজুরা, আজ থেকে তোমাকে মসজিদে হারামের মুয়াজ্জিনের দায়িত্ব, আজ থেকে তোমার দায়িত্ব প্রাপ্ত করা হলো। হযরত মাহজুরা কান্দেন, আমার কি এমন যোগ্যতা আছে নাকি এমনি করে আজান দেন? প্রত্যেক ওয়াক্ত তিনি এমনি করে পাগড়ি বাঁধেন, রাসূলুল্লাহ যেমনি করে পাগড়ি বাঁধেন। যখন বুড়া হয়ে গেল, মরণাপন্ন মৃত্যু শয্যায় শায়িত, হযরত ওমর পাশে আসলেন, তার পাগড়িটা খুলে মাথায় দোয়া করার জন্য দাঁড়ালেন। দেখেন মাথার একটু জায়গার চুল অনেক বেশি লম্বা, কোমর পর্যন্ত পড়ে যায়। হযরত ওমর দুটি চোখের পানি ফেলায় আর কান্দে, বলে, কোনো কিছুই তো বুঝলাম না, কি জন্য এমন পরিস্থিতি হলো, কি জন্য তোমার এমন অবস্থা, তোমার পুরা মাথায় চুল কাটা, একটু জায়গার চুল মাথার উপরে, কি জন্য কোমর পর্যন্ত লম্বা তুমি বলো, বিদায় ক্ষণে কি জন্য এমন পরিস্থিতি, তোমার তো খারাপ দেখা যায়, কি জন্য তুমি বলো, এই চুলটা আমি তোমারে কেটে দেই। হযরত আবু মাহজুরা বলেন, ওমর তুমি জানো না, আমি আল্লাহর নবীর হাতে বয়াত গ্রহণ করেছিলাম, আমি যখন যেদিন আজানকে ব্যঙ্গ করছিলাম, মায়ার নবীজি, দয়ার নবীজি আমাকে আজান শিক্ষা দিচ্ছিলেন। যেদিন নবীজি আজান শেখান, আমার মাথায় ডান হাতটা তার দিয়েছিলেন, 4টা আঙ্গুল আমার মাথার উপরে ছিল। নবীজির আঙ্গুল মোবারক যেই কয়েকটা চুলের মধ্যে লেগেছে, ওই চুলগুলা আমি আবু মাহজুরা কেটে ফেলি নাই। বলে, কি জন্য কাটো নাই বলো? বলে, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, ও আবু মাহজুরা, কি নিয়ে আসছো আজ কিয়ামতের দিন বলো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ নবীর হাতে কলমা পড়েছি, হাতে হাত রেখে, নবীজি আমার হাতের মধ্যে হাত বুলিয়েছিলেন, মাথার মধ্যে হাত বুলিয়েছিলেন। নবীজির চুল, নবীজির হাত মোবারক যেই চুলের মধ্যে পড়েছিল, ওই চুল কয়েকটা কাটি নাই। ইসলামের জন্য তোমাকে ভালোবেসে আর নবীজিকে ভালোবাসার মূল্য দানের জন্যে, ভালোবাসার প্রমাণ স্বরূপ মাথার চুল কয়েকটা সাথে নিয়ে আসছি। নবীর হাতে কলমা পড়ে নবীর হাতের চুল মোবারক আমার মাথার মধ্যে প্রমাণ নিয়ে এসেছি। এতটুকুন কাজ যদি আমার ভালো হয়ে যায়, আজ তুমি আল্লাহ, তোমার কসম করে বলছি, আজ তুমি আমারে ক্ষমা করে দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু
গফুরুর রহিম। জোরে কোন দেখি আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে যদি পেতে চাও তবে আমার রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ কয় না? সে রাসূলুল্লাহকে আবু মাহাজুরার মতো ভালোবাসার প্রয়োজন আছে না নাই? সকলে বলে না, চিল্লায় বলে না, আছে না নাই? সেই নবীকে অনেকে কটূক্তি করে। আমরা বলি আমরা আমাদের নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ফ্রান্সের মাটিতে নবীকে নিয়ে কটূক্তি করে তার ব্যঙ্গাত্মক ছবি আর্ট করা হয়েছিল। ভারতের মাটিতে নুপুর শর্মা এবং নবীন জেন্দাল, রামগিরি মহারাজ, বিজিবি নেতৃবৃন্দ আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল। আমি দলমল রাষ্ট্র বুঝি না, আল্লাহর নবীকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, যদি কেউ ইসলামকে নিয়ে কটূক্তি করে, যদি কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যদি কেউ আযানকে নিয়ে কটূক্তি করে, মুসলমানের বাচ্চারা জীবন দিতে পারে, হাত দিতে পারে, পা দিতে পারে, শহীদ হতে পারে। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কেউ বললে তাকে ছাড় দিয়ে কথা বলতে পারে না, পারে না, পারে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বুঝতে পারছি, জনাব হাজী আলতাফ হোসেন সাহেব উনি 10,000 টাকা দিবেন। লিল্লাহে তাকবীর। নগদে দিয়েছে 10,000 টাকা। আল্লাহ ওনার দান কবুল করুক। সবাই মিলে বলছি আমিন। আমরা দোয়ার সময় দোয়া করব। এখন তো আলোচনা চলছে, এখন ব্রেক করে দিলে আমার আলোচনার মুডটা নষ্ট হয়ে যাবে। ও উনি মেয়র পদপ্রার্থী। আচ্ছা, খুব ভালো মানুষ, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। সবাই মিলে বলছি আমিন। একটু জোরে কর।